ঈদের সময় আমরা আল কাসিমে মালিকের যেই বাড়িতে ঈদ করতে চলে আসি, সেই বাড়িটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সাথেই থাকুন দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রিয় আপুরা আছেন যারা আমাকে কমেন্ট করেছেন যে আপু অনেকদিন ধরে আপনার ভিডিও পাচ্ছি না, আপনার কি হয়েছে? তো কেন আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারছি না, কী সমস্যা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদ করার জন্য কোথায় চলে আসছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে রমজান মাসে এত বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও করতে পারলেও ঠিকমতো ভিডিও এডিট করে যে আপলোড করব সেই সময়টুকু পাইনি। আর সৌদি আরবের মানুষেরা রাতের বেলায় জেগে থাকে রমজান মাসে, আর দিনের বেলায় ঘুমায়, যার জন্য বাংলাদেশ টাইম আর এই দেশের টাইমের কোনো মিল থাকে না। যেমন ভিডিও আপলোড দেওয়ার টাইম দিনের বেলা, কিন্তু দিনের বেলা আমি ঘুমিয়ে থাকতাম, ভিডিও এডিট করে যে আপলোড করব সেই সময়টুকুও পাইনি। মানে সত্যি কথা বলতে কি, রমজান মাসে অনেক বেশি ব্যস্ত থাকা হয়, যার জন্য ঠিকমতো ভিডিও আপলোড করতে পারিনি। আর আমরা এখন চলে আসছি আল কাসিমে। এটা আল কাসিমের গ্রামের বাড়ি। রিয়াদ থেকে আল কাসিমে চলে আসছি। আর পুরাটা বাড়ি দেখেন, মানে অনেক বড় এরিয়ার ভিতরে শুধু একটা মাত্র বাড়ি, বিশাল বড় এরিয়া। এটা মানে গেট, প্রথম গেট দিয়ে যখন ঢুকতে হয় এই গেটটা। আর এখানে আসলে তো পুরো বাড়িতে সবসময় মানুষ থাকে, তার জন্য ঠিকমতো ভিডিও করা যায় না। এখন রাতের বেলায় সবাই বাইরে চলে গেছে, আমি আর একটা মেয়ে আছি, আমরা দুজন ছিলাম বাসায়, তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা পুরুষদের সাইড। সৌদি আরবে তো একটা নিয়ম আছে, সবাই জানেন, যে পুরুষ মহিলারা কখনো একসাথে উঠা বসা করে না বা গল্প করা, আমাদের দেশের মতো এরকম নাই। পুরুষ মানুষ সবসময় আলাদা থাকে, আর বাহিরের যদি মেহমান আসে তাহলে তার কোনো কথাই নেই, মহিলা মানুষ দেখতে পারে না। তো এটা পুরুষদের সাইড, বড় একটা ড্রয়িং রুম, এখানে পুরুষরা আসলে বসে খাওয়া দাওয়া করে। তো আমার সাথে আরও একটা মেয়ে আছে, ওই মেয়েটা আমি যেখানে যাই আমার পিছে পিছে হাঁটবে আর কথা বলতে চায়। তো ওকে বললাম যে তুমি দাঁড়াও, আমি একটু ভিডিও করতেছি। তো ওই আমার পিছে পিছে হাঁটতেছে, আমি ভিডিও করি, আমার পিছে পিছে হাঁটে, এখানে দাঁড়িয়ে আছে দেখেন। আর এটা শীতের দিনে এখানে আগুন ধরায়, আগুন ধরায় সবাই বসে গল্প করে, চা কফি খায়। তো দোলনাও ছিল, একটু দোলনায় দোল খাইছিলাম। এখানে বাচ্চারা খেলাধুলা করে সন্ধ্যার সময়। তো আমরা দুজন, বাড়িতে যেহেতু কেউ নাই, এখানে এসে একটু বসেছিলাম, ঠান্ডা বাতাস ছিল, ভালোই লাগছিল। এই যে পুরো বাড়িটা, মানে একদিক থেকে ক্যামেরা ধরলে আরেক দিক দেখা যায় না। আর ওই যে দেখতেছেন ছোট একটা রুমের মতো, এটা নতুন বানানো হয়েছে মহিলাদের জন্য। আগে মহিলা মেহমান আসলে বাড়ির ভেতরে একটা রুম ছিল, ওইটাতে বসতো। তো এখন বাহিরে আলাদা করে আরেকটা রুম বানানো হয়েছে মহিলা মেহমানদের জন্য। এরকম খোলামেলা জায়গায় ঘুরতে বা বসে থাকতে ভালোই লাগে সন্ধ্যার সময়, কিন্তু প্রতিদিন বাসায় এত বেশি মানুষ থাকে, আর এখানে তো পুরুষ মানুষদের সামনে যাওয়া যায় না। তো এখানে সব পুরুষ মানুষেরা বসে থাকে, ওই যে দেখেন একটা কার্পেট বিছানো, ওই কার্পেটের ভেতর বসে বসে সবাই চা কফি খায়, গল্প করে, তার জন্য বাহিরে আসা হয় না। তো যখনই ওরা চলে যায় কোথাও, আমরা দুজনে একসাথে বাসায় থাকি, তখন একটু বাহিরে আসি, এসে বসে থাকি, গল্প করি। এখানে একটা খেজুর গাছ উঠছে। তো বাড়িটা কিন্তু বিশাল বড়, একা একা থাকলে ভয় লাগে, ভূতের বাড়ির মতোই অনেকটা দেখা যায়। তো আমরা বসে বসে দোলনায় দোল খাচ্ছিলাম, ওই আমাকে বলে দাও একটু ভিডিও করে দিই তোমাকে, তো ওই একটু ভিডিও করতেছিলাম, আমি দোলনায় দোল খাচ্ছিলাম। আর এই তো পুরাটা বাড়ি, এখানে থাকা হবে আরও মনে হয় 10-12 দিন থাকা হবে, তারপর চলে যাব আবারও রিয়াদে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।